কোনো মামলা হয়নি বা পরিবারের পক্ষ থেকেও মামলা হয়নি। গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা মানববন্ধন করেছেন। মানববন্ধন করে সাঈদের এটিকে হত্যাকাণ্ড দাবি করে সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। তো আমরা আসলে দেখছি এই মুহূর্তে পরিবারের সদস্যদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কথা বলছেন এবং সেখানে পরিবারের অন্যান্য স্বজনরা রয়েছেন। আমরা দেখছি সাঈদের যে মায়ের যে আসলে কষ্ট সেটি কিন্তু তার মুখচ্ছবিতে স্পষ্ট হয়ে উঠছে। দুঃখিনী মায়ের চোখে মুখেই যেন সাঈদকে হারানোর যে হাহাকার সেটি স্পষ্ট রয়েছে। তারপরেও সরকারের যিনি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এসেছেন এবং সেখানে তার বোন কান্না জড়িত কণ্ঠে কিন্তু কথাও বলছেন আমরা দেখতে পাচ্ছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সেই কথা শুনছেন খুব মনোযোগ দিয়ে এবং তিনি নানাভাবে সান্ত্বনাও দিচ্ছেন। আমরা মনে করি, যদিও এখন পর্যন্ত জানতে পারিনি, যেহেতু সাঈদের নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি উঠেছে এবং বিচারের দাবি উঠেছে, সেদিক থেকে নিশ্চয়ই একটি বিচারের প্রতিশ্রুতিও এখান থেকে আসবে বলে আমরা মনে করছি। কিছুক্ষণ পরেই হয়তো তিনি এই পীরগঞ্জের জাফরপুর এলাকার বাবনপুর থেকে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত শিক্ষার্থীদের তিনি দেখভাল করবেন, স্বজনদের সাথে কথা বলবেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারপরেই তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন। সেখানে মতবিনিময় সভা শেষ করে তিনি সেখানে অবশ্যই হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন হয়তো জানা যাবে যে আসলে তার এই সফরের মধ্য দিয়ে সাঈদের পরিবারে কী ধরনের প্রতিশ্রুতি মিলল সেটি হয়তো জানা যাবে।